আজ এই ভিডিওটির মধ্যে দেখব কিভাবে আমরা যারা নতুন তারা সহজেই শিখতে পারবেন। এখন দেখেন, এখন আমরা এই বক্সটা আমরা কিভাবে ওপেন করছি? এই বক্সটা ওপেন করছি আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে। এখন আমি ঠিক একইভাবে মাউসের রাইট বাটন ক্লিক করব। মাউসের রাইট বাটন ক্লিক করার পর তারপর নিচে লেখা আছে পার্সোনালাইজ। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখেন ঠিক আমাদের সেটিং এ নিয়ে চলে আসছে। পার্সোনালাইজ এর ভিতরে দেখেন এখানে অনেকগুলো অপশন আছে। এখানে আছে ব্যাকগ্রাউন্ড, এখানে আছে কালারস, এখানে আছে লক স্ক্রিন, এখানে আছে থিমস, এখানে আছে ফন্ট, এখানে আছে স্টার্ট, এখানে আছে টাস্ক বার। এখানে দেখেন, এখানে ব্যাকগ্রাউন্ডটা তো আমরা জানি ব্যাকগ্রাউন্ডটা কি। এখানে দেখেন লেখা আছে পিকচার্স। দেখেন পিকচার্স এ যখন ক্লিক করব, ক্লিক করার পর নিচে লেখা আছে সলিড কালার, তারপর লেখা আছে স্লাইড শো। তারপরে দেখেন, এখানে দেখেন যখন আমরা ফিল এ ক্লিক করব, ফিল এ ক্লিক করার পর নিচে লেখা আছে ফিট, স্টেজ, টাইল, সেন্টার, স্প্যান। তারপরে যখন আমি ব্যাকগ্রাউন্ডের নিচে দেখেন লেখা আছে কালারস, আমি যখন কালারস এ ক্লিক করব, দেখেন কালারস এ ক্লিক করার পর এখানে দেখেন যখন আমি লাইট এখানে আমি ক্লিক করব, ক্লিক করার পর দেখেন লেখা আছে নিচে উপর লেখা আছে লাইট কালার, তারপর লেখা আছে ডার্ক, তারপর লেখা আছে কাস্টম। এতটুকু বুঝেন কি কোনটায় কি অপশন থাকে, এতটুকু বুঝেন। পরে আমরা কাজগুলো দেখবে অপশনে ক্লিক করলে আমরা কি কাজটা করতে পারি। তারপরে দেখেন লেখা আছে লোক স্ক্রিন। দেখেন আমরা এখানে লোক স্ক্রিন আছে, আমরা এখান থেকে চাইলে লোক স্ক্রিন করতে পারি। তারপর নিচে লেখা আছে থেমস, আমরা চাইলে এখান থেকে থেমস ব্যবহার করতে পারি। তারপর লেখা আছে ফন্ট। ফন্টস হলো আমার লেখা পরিবর্তন করতে পারি। তারপর হলো স্টার্ট, তারপরে আমরা টাস্ক বার।